3, 2, 1. হ্যালো বন্ধুরা, তো সকলেরই উৎসবে মিষ্টি তো খুবই ভালো লাগে। আর যদি সেই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আর তোমরাও যদি এই ক্ষীর বাড়িতে বানিয়ে নিতে চাও তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে ভুলো না। ওটা দেখলেই তবেই তোমরা বুঝতে পারবে কি করে এই ক্ষীর বানানো যায়। তো তোমরা যদি আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকো তো দেরি করছে কেন, তাড়াতাড়ি করে নাও। আর দেখে নিচ্ছ বন্ধুরা, আমি দুধটাকে জাল দিয়ে দিয়েছি অনেকটা। আর যদি তোমরা চাও আরও কমাতে পারো, আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। আর আমি 5 লিটার দুধ ব্যবহার করেছি এর মধ্যে, এটা বলে রাখলাম। আর তোমরা কাজু কুচিয়ে এরমভাবে রেখে নাও এবং সাথে কিছু দিয়ে দাও কিশমিশ, কারণ এই দুটো উপরে টপিংস হিসাবে কাজ করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হবে। আর আমি পুরোটা এরকম জাল দিয়ে কি অবস্থা করে নিয়েছি দুধটাকে দেখতেই পাচ্ছেন। আর যতটা পারবেন বন্ধুরা জাল দিতে থাকুন, দেখো কতটা ঘন হয়ে গেছে। 5 লিটার দুধে আর আমি কিছু পরিমাণ জাল ব্যবহার করেছি। তোমাদের ঠিক এই পরিমাণ যার যেরকম চিনি ভালো লাগবে, এরকম কেউ চিনি বেশি গেলে চিনি বেশি দিতে পারে, এই টাইপেরই। চিনি কম খেলে চিনি কম দিতে হবে, আর সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। আমি দিয়ে দিচ্ছি ওপরেই চিনিটা শেষেই দিতে হবে, তাহলে ভালো খেতে হবে ক্ষীর। তোমাদেরকে বলে রাখি, তো চিনি প্রথমে দিলে কি হবে, চিনি যদি প্রথমেই দিয়ে দিই তাহলে দুধটা ধরে যেতে পারে। আর শেষে দিলাম, স্বাদটাও খুব ভালো লাগবে, তাই একটুখানি শেষে চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখনই কতটা সুন্দর হয়ে এসছে ক্ষীরটা। আর তোমরাও বাড়িতে সবাই ট্রাই করতে ভুলো না, এবং যাদের যাদের রেসিপিটা পছন্দ হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলো না বন্ধুরা। আর যদি তোমরা আরও বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দেখো বন্ধুরা, তো ক্ষীরটা কত সুন্দর কালার চলে এসছে। এবার এই কালার আসার পর কিছু পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি এর ওপর। আর আপনাদের পরিমাণ মতো যেরম আপনাদের ইচ্ছা ঘিটা দিয়ে নেবেন, এটা আর বলছি না। তো কিছুক্ষণ এরপর নাড়িয়ে নেওয়ার পর আমি একটা ছোটো মতো পাত্রে ঢেলে নিলাম এবং যে কিশমিশ আর কাজুর কুচিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবং আরও যদি আপনাদের এই